প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 গাণিতিক বাক্যের 78 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আশা করি যেখান থেকে তোমরা সহজেই শিখে যাবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখো যে অঙ্কগুলো দেওয়া আছে সব গাণিতিক বাক্যের অঙ্ক। এখানে কিন্তু ঐকিক নিয়মে দেওয়া নাই, সব গাণিতিক বাক্যের স্টাইলে দেওয়া আছে। তো এখানে যেহেতু ওদের ফর্মুলা দেওয়া আছে, আমি শুধু তোমাদের বুঝিয়ে দেবো যে এটা কীভাবে হয়েছে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এবং এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু যে অনুশীলনীর ভিতর থেকে তোমাদের অঙ্ক দিবে এমনটা না, তোমাদের এই বইয়ের ভিতর থেকেও কিন্তু অঙ্কগুলো দিবে। অর্থাৎ অনুশীলনী ছাড়াও উদাহরণে যে অঙ্কগুলো আছে এগুলো থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক দিবে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি আছে। তো দেখো, বলছে গিয়াস সাহেবের 5,500 টাকা ছিল, সেখান থেকে তিনি 1500 টাকা নিজের জন্য রেখে বাকি টাকা দুই সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানকে তাদের মা আরও 1800 টাকা করে দিলে তাদের প্রত্যেকে কত টাকা হবে? তাহলে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ধাপে ধাপে সমাধান করতে হবে। ধাপে ধাপে বলতে কি, আমরা ঐকিক নিয়মে করলে ধাপে ধাপে করতাম, এখানেও ধাপে ধাপে করা লাগবে, কিন্তু এখানে আমাদের অঙ্কটাকে আগেই সাজিয়ে নিতে হবে। ঐকিক নিয়মে কি আমরা একটা একটা করে বের করি আর পর্যায়ক্রমে করি, আর এখানে আগে অঙ্কটাকে আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপরে তখন আমাদের যে নিয়ম হিসাবের আছে সে অনুযায়ী করতে হবে। অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনী কাজ, দ্বিতীয়, তারপর তৃতীয় বন্ধনী, আর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রথমে ভাগের কাজ, গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তো আগে এখানে কি কাজটা করতে হবে? তো দেখো, তাহলে বলছে যে গিয়াস সাহেবের ছিল কত? 5,500 টাকা। সেখান থেকে কয় সন্তানকে দিয়েছে? দুই সন্তানকে 1500 টাকা করে কিন্তু দিয়েছে। আর প্রত্যেক সন্তানকে তাদের মা আবার বলছে 1800 টাকা দিয়েছে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ যে দুইটা ঘর দেওয়া আছে বিয়োগ দিয়ে, অর্থাৎ আমাদেরকে এখানে প্রথমে কি করতে হবে? এই যে গিয়াস সাহেবের 5,500 টাকা ছিল, সেখান থেকে নিজের জন্য 1500 টাকা রেখে দিয়ে বাকি টাকাটা দুই সন্তানকে দিচ্ছে। তারপরে তাদের মা আবার তাদের সন্তানকে, প্রত্যেক সন্তানকে 1800 টাকা দিচ্ছে। তাহলে এখানে যে দুইটা ঘর ফাঁকা দেওয়া আছে অর্থাৎ বিয়োগ চিহ্ন দিয়ে, তাহলে এই জায়গাটাতে আমাদের আগে কি হবে? অর্থাৎ এই অঙ্কটারই প্রথমে আগে কি কাজ করতে হবে? এই অঙ্কটার প্রথমে কাজ করতে হবে যে গিয়াস সাহেবের 5,500 টাকা ছিল, সেখান থেকে যে নিজের জন্য টাকাটা রেখেছে সেটাকে বাদ দিতে হবে। কারণ 1500 টাকা রাখার পর যে টাকাটা তার আছে সেটা দুই সন্তানকে দিয়েছে। অর্থাৎ এই 5,500 থেকে 1500 বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে কয় সন্তানকে দিবে? দুই সন্তানকে দিবে। তাহলে দুই সন্তানকে যদি দেয়, আমাদের প্রত্যেক সন্তানের টাকা বের করতে হবে, কারণ তাদের মা তাদের প্রত্যেক সন্তানকে 1800 টাকা দিয়েছে। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের 5,500 থেকে 1500 টাকা বিয়োগ করা। তাই আমরা এখানে কি দেব? এই যে 5,500 বিয়োগ হচ্ছে 1500। এখান থেকে এটা বিয়োগ করে যেটা পাবো, কয় সন্তান পাবে? দুই সন্তান পাবে। আর আমরা দুই সন্তান থেকে কয় সন্তানের টাকা বের করব? এক সন্তানের। তাই এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। অর্থাৎ তাদের বাবা 1500 টাকা রেখে বাকি টাকাটা যেটা দিয়েছে কয় সন্তান পাবে? দুই সন্তান পাবে। তাহলে দুই সন্তান যদি ওই টাকাটা পায়, এক সন্তান কত পাবে? তাহলে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? দুই দিয়ে, কারণ দুইটা সন্তান আছে। আর কেন বা দুইটা ভাগ করলাম? ভাগ নাই তো করতে পারতাম, তাই না? কারণ ভাগ করতে হলো তাদের মা আবার যে 1800 টাকা দিয়েছে, তাই প্রত্যেক সন্তানের টাকার সাথে 1800 টাকা যোগ করতে হবে। এই যে আমরা এখানে যোগ বসিয়ে দিলাম, তার জন্য আমাদের এখানে দুইটা ভাগ করতে হয়েছে, ঠিক আছে? কারণ যোগ হলো কেন? তাদের মা আরও দিয়েছে প্রত্যেক সন্তানের, কারণ এটা থেকে এটা বিয়োগ করে দুইটা ভাগ করে এক সন্তানের টাকা পাবো, এক সন্তানের সাথে আবার তার মায়ের 1800 টাকা যোগ করতে হবে। তার গাণিতিক বাক্যটা বুঝলাম। আর যেহেতু এখানে প্রথমে বিয়োগ করতে হবে, তাই এখানে বন্ধনীতে ঘেরতে হবে। যদি বন্ধনী না দাও তাহলে এই দুইটা 15-র সাথে ভাগ হয়ে যাবে, আর অঙ্কটা নিশ্চিত 100% ভুলে যাবে। বন্ধনী কিন্তু গুরুত্বপূর্ণ গাণিতিক বাক্যে, ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যায়ক্রমে কাজ করব, যেগুলো ঐকিক নিয়মে করতাম। এখন আমরা কাজ করব কিসের কাজ? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে আমরা 5,500 থেকে 1500 টাকা বাদ দিলে হবে 4,000 পুরোপুরি, ঠিক আছে? কারণ এই 2 শূন্য 2 শূন্য নিয়ে যাবে, 5 থেকে 5 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4। আর এই যে এই দুইটা চলে আসবে, এখানে যে ভাগ ছিল এখানে একটা সংখ্যা হয়ে যাওয়ার কারণে বন্ধনীটা কিন্তু আমাদের উঠে গেল। আর এই দুইটা এখানে চলে আসলো, আর এই 1800টা এখানে চলে আসবে। বুঝতে পারছো? এবার আমরা কি করব?
এই 2 দ্বারা 4000কে ভাগ করব। তাহলে কত হবে? 2000, কারণ 4000-এর মধ্যে কত? 2000, অর্থাৎ 2 সন্তান পাচ্ছিল কত টাকা? 4000 টাকা। তার বাবা দুই সন্তানকে 4000 টাকা দিয়েছিল। এখন এক সন্তান কত পাচ্ছে? 2000 টাকা, কারণ 2 দিয়ে ভাগ করলে আমরা এক সন্তানের টাকা পাবো। তাহলে 2000 টাকা পাচ্ছে প্রত্যেক সন্তান, অর্থাৎ একজন সন্তান। এখন এই একজন সন্তানের সাথে এই যে মা দিয়েছে 1800 টাকা, তাদের এই 1800 টাকা কি করবো? যোগ করে দিলাম। তাহলে এখন যোগ করলে কত হচ্ছে? এখানে যোগ করলে 3800 টাকা। তাহলে প্রত্যেক সন্তান কত করে পাচ্ছে? 3800 টাকা করে পাচ্ছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো গাণিতিক বাক্য কিভাবে গঠন করে কিভাবে করতে হয়? আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো 7 নাম্বারটা কি বলছে, যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য 185টি পরিবারের নিকট থেকে 250 টাকা করে তোলা হলো এবং 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল। মোট টাকা 30টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? তাহলে বুঝতে পারছো এখানে কি বললো? বলছে যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পরিবার। কয়টি পরিবার? 185টি পরিবার। এখন এই পরিবারগুলোকে অনুদান দেওয়ার জন্য, অর্থাৎ সাহায্য করার জন্য ওই গ্রামের প্রত্যেকটি পরিবার কি দিচ্ছে? 250 টাকা করে দিচ্ছে। 250 টাকা করে দিচ্ছে। তো 250 টাকা করে তোলার পর আবার 10,000 টাকা সরকারি অনুদান পাওয়া গেল। এখন ওই টাকাগুলো 30টি পরিবারের মধ্যে ভাগ করে দিবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? তাহলে এই যে প্রত্যেক পরিবার যে 250 টাকা করে দিচ্ছে, এই 250 টাকার সাথে কি করতে হবে? এখানে যতগুলো পরিবার টাকা দিচ্ছে সেই পরিবারটা কি করতে হবে? গুণ করতে হবে। কারণ একটি পরিবার যদি 250 টাকা করে দেয়, তাহলে 185টি পরিবার কম দিবে না বেশি দিবে? অবশ্যই বেশি দিবে। আর বেশি দিলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে একটি পরিবার দেয় 250 টাকা, অতএব 185টি পরিবার দেয়, তাহলে 250 গুণিত 185, অর্থাৎ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কি লিখবো? 250, অর্থাৎ 250 গুণিত 185। ঠিক আছে, এটা কিন্তু বন্ধনী ক্লোজ। কেন ক্লোজ হবে? এটা কিন্তু আমাদের আগে কাজ করতে হবে, ওই জন্য বন্ধনী ক্লোজ। আর আমরা জানি প্রথম বন্ধনী কাজ আগে করতে হয়, তাই প্রথম বন্ধনীতে ঘেনলাম। ঠিক আছে, তারপর দেখো যে আরও সরকারি অনুদান দিচ্ছে কত টাকা? 10,000 টাকা। তাহলে এই টাকাটি দিচ্ছে 185টি পরিবার। সরকার যদি আরও 10,000 টাকা দেয়, তাহলে টাকাটা বাড়বে না কমবে? বাড়বে না? বাড়বে। তাহলে বাড়লে কি করব? এই 10,000 টাকা এই যে টাকার সাথে কি হয়ে যাবে? এখানে যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা যোগ করে দিলাম। এখন এখানে যে টাকাগুলো পাবো, অর্থাৎ এটার সাথে গুণ করে যে টাকা পাবো তার সাথে 10,000 যোগ করে মোট যে টাকাটা হবে, কয়টি পরিবারকে দিচ্ছে? 30টি পরিবারকে ভাগ করে দিচ্ছে। তাহলে 30টি পরিবার যদি এই টাকাগুলো পায়, তাহলে একটি পরিবার কম পাবে না বেশি পাবে? কারণ এখানে চেয়েছে আমাদের প্রত্যেক পরিবার কত টাকা পাবে, মানে একটি পরিবার। তাহলে 30টি পরিবার যদি এই টাকাগুলো পায়, একটি পরিবার কম পাবে না বেশি পাবে? কম পাবে। তাহলে কম পেলে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। অর্থাৎ এখানে 30 দ্বারা আমরা কি করব? ভাগ করব। অর্থাৎ প্রথমে আমাদের এই টাকাটা গুণ করে বের করতে হবে, তারপরে এই টাকাটা যোগ করতে হবে। এই টাকা যোগ করে 30 দ্বারা ভাগ করলে আমরা একটি পরিবারের টাকাটা পেয়ে যাব। তাহলে এখন দেখো, তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ এখন আগে করব। তাহলে এটার সাথে এটা গুণ করব, গুণ করে যা পাবো কোথায় বসাবো? এখানে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা যদি 250 সাথে 185 গুণ করি, তাহলে পাবো কত? 46,250 টাকা। ঠিক আছে, আমরা পাবো 46,250 টাকা। তোমরা আলাদাভাবে গুণ করে দেখবা, এটাই আসবে। আর এই যে 10,000 টাকাটা এখানে চলে আসবে। বুঝতে পারছো? আর এখানে যে দ্বিতীয় বন্ধনীর পর 30 ছিল ভাগ দিয়ে, এই 30টা এখানে চলে আসবে। কারণ আমরা প্রথমে কি করলাম? প্রথম বন্ধনীর কাজটুকু করলাম, তাই এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ, বন্ধনী উঠে গেছে। এবার কি করব? দ্বিতীয় বন্ধনীর কাজ। কারণ প্রথম বন্ধনীর পর আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এটা যোগ আছে, যোগ করে দেবো। তাহলে আমরা যদি 46,250-এর সাথে 10,000 যোগ করি, তাহলে কত হবে? অবশ্যই 56,250 টাকা হবে। ঠিক আছে, আর এই যে ভাগ 30 এখানে চলে আসবে। এখন আমাদের 30 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব যে প্রত্যেক পরিবার কত টাকা পাবে। তাহলে আমরা যদি 30 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো 1875 টাকা, অর্থাৎ প্রত্যেক পরিবার পাবে 1875 টাকা। বুঝতে পারছো? তো এখানে আমি তোমাদের একটু ভাগ করে দেখাই, কারণ গুণটা হয়তো তোমরা পেরে যাবা। ভাগটা কিভাবে আসছে আমি একটু করে দেখাই তোমাদের।
তো দেখো প্রথমে কয় ঘর নিব, আমরা এখানে 2 ঘর নিব, তাহলে 30 একে 30, বাদ দিলে 6 নামবে, এখানে 2 নামবে, এই যে 2 নামলো। তাহলে এবার কত দিয়ে নিব, 8 দিয়ে নিই। তাহলে 0 সাথে 8 গুণ করলে 0, আর 3 8 কত হবে 24, বিয়োগ করলে হবে 2 2। এবার 5 নামবে। এবার যদি নিই 8 দিয়ে করলে তো বেশি যাবে, তাহলে এবার আমরা 7 দিয়ে নিব। তাহলে আবারও 0 আর 3 7 21, বাদ দিলে 5, আর এখানে নামবে কত 1, আর এই যে 0টা নামবে। এবার যদি আমরা 5 দিয়ে নিই, তাহলে দেখো 3 5 15। বুঝতে পারছো, ভাগটা আমি করে দেখালাম। তাহলে উত্তর পেলাম আমরা 1875। তাহলে প্রত্যেক পরিবার পাবে 1875 টাকা। বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝেছো। এখানে দেখো পরে অঙ্কটা বলছে যে 36 বিয়োগ 18 ভাগ 3 যোগ 6 গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। এটা দিয়ে এখন আমাদের একটা গল্প তৈরি করতে হবে। ঠিক আছে, তো গল্পটা কি হবে আমি তোমাদের লিখে দিই। তাহলে দেখো আমি তোমাদের গল্পটা এখানে লিখে দিলাম। তো এই গল্পটা আমি এই গল্পের স্টাইলে লিখে দিলাম, অর্থাৎ এই অঙ্কটার মতো করে, শুধু কথাগুলো চেঞ্জ। ঠিক আছে, যে আমি এখানে লিখলাম যে আলতাফ সাহেবের 36টি লিচু ছিল, সেখান থেকে 18টি লিচু নিজের জন্য রেখে বাকি লিচু 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। এই যে দেখো 36টি লিচু ছিল, 18টি লিচু নিচের জন্য রাখলেন, তাই বিয়োগ করলাম, তারপর 3 সন্তানকে ভাগ করে দিল। এখন বলছে তাদের মা প্রত্যেক সন্তানকে আরও 6টি লিচু দিল। এই যে 6টি লিচু দিয়েছে, তাহলে যোগ হবে, লিচু দিল। এখন বলছে প্রত্যেক সন্তান কয়টি করে লিচু পাবে। এই তো ছিল গল্প। তোমরা এগুলো থেকে তোমরা বানিয়ে দিতে পারবা বা তোমাদের নিজের মতো করে আরও দিতে পারবা। তো এটা ছিল এইটা গল্প। এবার দেখো 4 নাম্বার বলছে খালি ঘরের সংখ্যা বসে গাণিতিক বাক্য তৈরি করে গল্প লিখি। তাহলে এখানে খালি ঘরে কি বসাতে হবে, সংখ্যা বসাতে হবে, তারপর গল্প তৈরি করতে হবে। অর্থাৎ সংখ্যা বসার পূর্বে আমাদের কিন্তু এখানে গল্পটা বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা এখানে বসাতে পারবা না। আগে বসাতে বলেছে, তারপর গল্প। তো যতই আগে বসাতে বলুক না কেন, কারণ তুমি মনে মনে না ভাবলে তো তুমি এখানে বসাতে পারছো না, তাই গল্পটা আগে মনে মনে ভেবে নিবা। তো চলো আমি তোমাদেরকে সংখ্যা বসিয়ে গল্প তৈরি করে দিই। তাহলে দেখো আমি তোমাদের এখানে গল্পটা লিখে দিলাম এবং সংখ্যাগুলো বসিয়ে দিলাম। যেখানে 10,000 করলাম, 10,000 বিয়োগ দিয়ে প্রথম বন্ধনীর ভিতর 3,500 2 3 নিলাম, আর এখানে 1,000 নিলাম। কেন এখানে 1,000 নিলাম আমি একটু আগে গল্পটা পড়ি, তারপর বুঝাচ্ছি। তো এখানে লিখলাম যে ফাহাদ সাহেবের 10,000 টাকা ছিল, সেখান থেকে 3,500 টাকা করে 2 সন্তানকে দেওয়ার পর বাকি টাকা 3 জন দরিদ্রের মাঝে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক দরিদ্র লোক কত টাকা করে পাবে। ঠিক আছে, এভাবে তোমরা উঠে নিবা। এখন কেন এটা হলো, তাহলে দেখো 10,000 টাকা ছিল ফাহাদ সাহেবের কাছে, 3,500 টাকা করে 2 সন্তানকে দিল। তাহলে দেওয়ার পর বাকি টাকা 3 জন দরিদ্র লোককে দিচ্ছে, তাহলে প্রত্যেকে কত পাবে। তাহলে আমাদের প্রথমে কি, এই যে প্রথম বন্ধনী, অর্থাৎ 2 সন্তানকে কত টাকা দিয়েছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এক সন্তান যদি 3,500 টাকা পায়, 2 জন সন্তান কত পাবে, তাহলে 7,000 টাকা। তাহলে 10,000 থেকে যদি আমরা 7,000 বাদ দিই, তাহলে থাকবে 3,000 টাকা। ওই 3,000 টাকা দিচ্ছে কয়জনকে, 3 জনকে। তাহলে 3 জনে যদি 3,000 টাকা পায়, একজনে কত পাবে, 1,000 টাকা। তাই এটা উত্তর এসছে, আর এটা হচ্ছে গল্প। আশা করি বুঝছো। তো আজকে পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আগামী নতুন পর্বে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।